তো আমরা ইন্ট্রোডাকশনের সময় তোমাদের কাছে কী বলেছিলাম যে ঠিক আছে আমি শুরু করি। তো আমাদের আজকে বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স। তো তোমাদের কিন্তু ম্যাথমেটিক্স জিনিসটা অল্প রয়েছে, যেটা রয়েছে তোমাদের কাছে সেটা হলো রিজনিং, ঠিক আছে, লজিক্যাল রিজনিং। তো সেটা জানতে গেলে আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে সব কিছু, যে তোমাদের যে সমস্ত জিনিসগুলো তোমরা পড়ে এসেছো তার মধ্যে থেকেই একটু লজিক দিয়ে তোমাকে ভেবে অ্যান্সারগুলো করতে হবে, সেটাকে বলা হয় লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিংয়ে অনেক বড় সিলেবাস, অনেক বড় পার্ট। তো তোমাদেরকে আগের দিন বলিনি, কারণ হচ্ছে তোমরা ভয় খেয়ে যেতে পারো সেই জন্য। তো আজকে আমরা কিছু কিছু জিনিস আলোচনা করব। তার সঙ্গে রিজনিং করতে গেলে যেটা প্রথম দরকার, তোমাদের লজিকটাকে ডেভেলপ করতে হবে তোমাদের মধ্যে। তো আমরা আজকে একটা নাম্বার সিরিজ দেখব, তারপরে ডাইস দেখব, ঠিক আছে, ওয়াটার ইমেজ দেখব এবং মিরর ইমেজ দেখব। তো তোমাদের যেটা অসুবিধা হবে সেটা তো আমরা সেশন লাস্টে আছে, সেটা সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি নাম্বার দিয়ে। ওকে, তো আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে আমাদের অ্যালফাবেট। তোমরা অ্যালফাবেট পড়েছো নিশ্চয়ই। তো অ্যালফাবেটের মধ্যে 26টা লেটার আছে। তো 26 লেটার্স তোমরা যদি জানো সেটা কি এ বি সি ডি করে জানো, সেগুলো এরকম করে কত দূর আছে, জেড পর্যন্ত আছে। তো এইগুলো যদি আমরা নাম্বারিং হিসাবে তোমাদের কাছে বোঝাতে চাই, তাহলে কি হবে সেটা, এর ক্ষেত্রে 1 1 নম্বরে আছে সেই জন্য 1, এটা 2 নম্বরে আছে সেই জন্য 2, এটা 3 নম্বরে আছে সেই জন্য 3, এরকম করে এটা কত নম্বরে আছে, 26 নম্বরে আছে। তো এগুলো হচ্ছে নাম্বারিং, যে কত নম্বরে এই লেটারটা রয়েছে, ঠিক আছে। তো আমরা এগুলো দিয়ে কি তোমাদের কোশ্চেন আসতে পারে, ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে যে এই লেটারটা কত নম্বর পজিশনে আসে। তো 1 থেকে 26 পর্যন্ত কি করবে, তোমরা অ্যালফাবেটগুলো জানো। তো সংক্ষেপে মনে রাখার জন্য সহজে মিডিল পজিশনে কি করে তোমরা মনে রাখবে, দেখো এই একটা তোমাদেরকে বলে দিই, এটা মনে রাখবে যাতে করে মাঝের কোনো সংখ্যা তোমাকে দিল, ধরো এম এর পজিশন ভ্যালু কত, তা তুমি এইখানটা যদি মনে রাখতে পারো তাহলে এর ক্ষেত্রে কত হবে, এটা হবে 5, এটা হবে 10, এটা হবে 15, এটা 20, এটা হচ্ছে 25, ঠিক আছে। তো আমাকে যদি এম দেয় তাহলে তুমি প্রথমেই কি করবে, এম এন ও বা জে কে এল এম, তাহলে জের পর কে এল এম, তাহলে এম এর পজিশন ভ্যালু কত হবে, 30, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে কি হবে, ধরো একটা দিল তোমাকে যে এ সি যদি রিলেটেড হয় 1/3, তাহলে সেরকমভাবে যদি আমাকে দেয় ই এফ, এটা এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে তুমি কি বলবে, ঠিক আছে। তাহলে ই এফ, ইটা কত নম্বরে আছে, এখানে দেখো পজিশন ভ্যালু কত এর, 1, সেই জন্য এটা কত আছে 1, আর সিটা কত 3, তাহলে পাশাপাশি আছে, কিন্তু এটা কি আছে, এটা ওপরে 1 দেওয়া আছে ভ্যালু, নিচে কি আছে 3 আছে, পজিশনের ভ্যালু কত সি এর 3। তো সেরকমভাবে ই এর পজিশনের ভ্যালু কত, ই এর পজিশনের ভ্যালু হচ্ছে 5, তাহলে 5, আর এফ এর পজিশনের ভ্যালু কত 6, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কত হবে, এটা হবে 5/6, ঠিক আছে। তো সিমিলারলি আরেকটা এরকম দিতে পারে যে ধরো বি আর হচ্ছে ডি, ডবল ইজ ডু কত দেবে, ধরো এটা হচ্ছে 4, এটা হলো তোমার 16, সিমিলারলি পি কিউ, দেখা যাচ্ছে তো সবাই দেখতে পাচ্ছ, তাহলে এটা, তাহলে বলো কি হবে, এবার রেসপন্স করবে একটু। তাহলে বি এর জন্য কি হয়েছে, 4 হয়েছে, তা বি এর পজিশনাল ভ্যালু, বেশ আমি বলছি একটু দেখে নাও, বি এর পজিশনাল ভ্যালু হচ্ছে কত 2, ডি এর পজিশনাল ভ্যালু কত 4, তাহলে বি এর
টু ছিল সেটা স্কোয়ার হয়েছে, দেখো 2 এর স্কোয়ার হয়েছে 4, আর ডি এর 4 ছিল সেটা স্কোয়ার হয়ে কত হয়েছে 16। ঠিক আছে, সেরকম পি এর পজিশনাল ভ্যালু কত, দেখো ও তারপরেই পি হয়, তাহলে ও এর পি এর পজিশনাল ভ্যালু কত হবে 16, আর কিউ এর পজিশনাল ভ্যালু কত হবে 17। ওকে, তো দেখো 16 তার স্কোয়ার স্কোয়ার করে আছে, কারণ হচ্ছে দুইটার স্কোয়ার হচ্ছে কত 4, 4-এর স্কোয়ার কত 16, সেরকমভাবে 16-এর স্কোয়ার, 16-এর স্কোয়ার কত 16-এর স্কোয়ার, 16-এর স্কোয়ার হচ্ছে 2 2 5 6, ঠিক আছে, আর 17-এর স্কোয়ার, 17-এর স্কোয়ার কত 2 8 9, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল কি এটা। বুঝতে পেরেছো সবাই? তাহলে এরকমভাবে যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে তোমাদের, সেগুলো তোমাদেরকে সলভ করতে হবে। বেশ, এবার দেখো আরও একটা বলি, ধরো তোমাদের কাছে দেখছি অন্য, বেশ এগুলো তো আর কিছু আমার করার নেই, তো যেটা বললাম সেটা বুঝতে পেরেছো তো? আর একটা এক্সাম্পল আমি অন্য কালার ইউজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো তোমাদের এখানে, আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কি ছিল, দুটো নাম্বার, দুটো অ্যালফাবেটের লেটার ছিল, দুটো অ্যালফাবেটের লেটার ছিল, কি একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি, সেটার সঙ্গে কম্পেয়ার করা ছিল কার 1/3। এখানে দেখো ই এফ এর সঙ্গে কি কম্পেয়ার করা যাবে সেটা তোমাকে অ্যান্সার বের করতে হবে। তো দেখো এর পজিশনাল ভ্যালু আমরা বলেছিলাম 1, তাহলে সেটা ওপরে আছে, আর সি এর পজিশনাল ভ্যালু হচ্ছে 3, সেটা নিচে আছে। সেরকমভাবে ই এর পজিশনাল ভ্যালু কত, ই এর পজিশনাল ভ্যালু হচ্ছে 5, ই এর পজিশনাল ভ্যালু 5, এফ এর পজিশনাল ভ্যালু হচ্ছে 6, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 5/6। সিমিলারলি বি ডি দুটো লেটার, তা বি এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2, ডি এর পজিশনাল ভ্যালু হচ্ছে 4, তাহলে বি এর যেটা পজিশনাল ভ্যালু তার স্কোয়ার করে দেখো এখানে লেখা হয়েছে, ঠিক আছে, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4, আর ডি মানে হচ্ছে 4 পজিশনাল ভ্যালু ডি এর হচ্ছে 4, তা তার স্কোয়ার করলে কত হবে 16। তাহলে দেখো এখানে পি এর পজিশনাল ভ্যালু কত 16, তাহলে আর কিউ এর পজিশনাল ভ্যালু হচ্ছে 17, তো 16 এর স্কোয়ার করতে হবে, এখানে স্কোয়ার করা ছিল, তাহলে স্কোয়ার করলে কত হবে 256, আর 17 এর স্কোয়ার করলে কত হবে 289। ওকে, তাহলে এটা হলো তোমাদের একটা নাম্বারের সঙ্গে অ্যালফাবেটের যে রিলেশন সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো। বেশ, আর একটা দেখো, ধরো তোমাকে দিল এম এন ডবল ইজ টু 1340, তাহলে এইখানে জিজ্ঞাসা চিহ্ন দিল, দিয়ে তোমাকে বলল 5 9, বুঝতে পেরেছ? তাহলে এখানটা কি হবে দেখো, তাহলে তোমাকে জানতে চেয়েছে এই জায়গাটা, এবার কি দেখা যাচ্ছে? বেশ, আমি বলতে চাইছি এম এন ডবল ইজ টু 1314 ডবল ইজ টু জিজ্ঞাসা চিহ্ন ইজ টু 5 9। ওকে, তাহলে দেখো এম এর পজিশনাল ভ্যালু কত 13, এন এর পজিশনাল ভ্যালু কত 14, ঠিক আছে, তাহলে 5 এর পজিশনাল ভ্যালু কত হবে তোমরা জানো, এম এর 5 এর পজিশনাল ভ্যালু ই, আর 9 এর পজিশনাল ভ্যালু আই, তাহলে আমাদের অ্যান্সার কত হবে ই আই, এটা ঠিক আছে। তাহলে তোমাদের যদি এরকম দেয়, এবারে অপশন থাকে তোমাদের, ঠিক আছে, তা সেখানে কি বলবে, উত্তর হবে ই আই। এবার দেখো তোমাদের সিলেবাসটা তোমরা নিশ্চয়ই জানো, আরেকবার বলে দিই, তোমাদের টোটাল 115 নম্বর থাকে, ঠিক আছে, এক্সাম পেপার 1-এ। তো সেখানে কি কি থাকে তোমাদের আগের ক্লাসগুলো হয়েছে তোমরা জানো, সেখানে কেমিস্ট্রি হয়েছে, বায়োলজি হয়েছে, ফিজিক্স হয়েছে, সব কিন্তু 20টা করে কোশ্চেন থাকবে। এবার 20টা কোশ্চেনের মধ্যে ভাগ আছে, কি ভাগ না, ধরো ফার্স্ট 15টা যে কোশ্চেন থাকবে
সেই 15টা কোশ্চেনের জন্য 1 মার্কস করে, তাহলে 15। এবার সেখানে নেগেটিভ মার্কিং আছে কত করে, 1/4 করে নেগেটিভ মার্কিং, মানে 4টে ভুল হলে 1 নম্বর তোমার কেটে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওই 3টে সাবজেক্টের তোমার প্যাটার্ন। এবার যেটা 5টা প্রশ্ন থাকবে আরও, সেটা 2 নম্বর করে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, আর যেটা ইংলিশ আছে কত, 20 মার্কসের, 20 মার্কসের ইংলিশ আছে, সেখানেও নেগেটিভ মার্কিং আছে 1/4 করে, মানে 4টে ভুল হলে 1 নম্বর কাটবে। আর যেটা তোমাদের আজকে হচ্ছে, যেটা লজিক্যাল রিজনিং, সেখানেও 20টা কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের 1 নম্বর কাটবে 4টে ভুল হলে। ঠিক আছে, এই তোমাদের গোটা সিলেবাস টোটাল 100টা কোশ্চেন থাকবে এমসিকিউ, সেখানে তোমাদেরকে নাম্বার হচ্ছে 115, মানে 115 নম্বর তোমাদের আছে টোটাল সিলেবাসে, টোটাল পেপার 1-এর মধ্যে। ঠিক আছে, বেশ। এবার দেখো, এইটুকু তো ক্লিয়ার। তো তোমাকে একটা স্ট্র্যাটেজি করতে হবে ফার্স্ট অফ অল, যে আমি কোন বিষয়টা থেকে কত নম্বর তুলতে চাইছি, এবং সব থেকে বেশি সহজ আমি বলবো, যদি প্র্যাকটিস করো প্রতিদিন 30 মিনিটস করে, তাহলে কিন্তু লজিক্যাল রিজনিং যেটা আছে সেখানে তোমরা 20তে 20 মার্কসই তুলতে পারো। এইটা হচ্ছে সব থেকে নম্বর তোলার সহজ জায়গা, কিন্তু তোমাকে একটা বড় অঙ্কের সিলেবাস, সেটা তোমাকে ক্যাপচার করতে হবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, তো দেখো এইটা এরকমভাবেও আসতে পারে। তো দেখো, এখানে তোমাকে ধরো বি দিল, এখানে ধরো 8, এখানে ধরো পি দিল, ঠিক আছে, এখানে ধরো তোমাকে এ, এখানে ধরো এল দিল, এর তাহলে যদি তোমাকে এখানে ধরো দেয় এন ও, দেখো তাহলে তোমাকে দেখো, তাহলে এখানে কি দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে কি, বিপি 8 256, এখানে এ এল 1 144, এর সঙ্গে এর রিলেশন, এর সঙ্গে এর রিলেশন আছে, তাহলে এখানে ওয়ের রেসপেক্টিভ যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে কত হতে পারে, তোমাকে অপশান দিল ধরো, তাহলে তুমি কি করবে। দেখো লজিকটা কি না, বি এর সঙ্গে যেটা ডায়াগোনালি আছে, ঠিক আছে, ডায়াগোনালি আছে, সেটা বি এর পজিশনাল ভ্যালু কত, 2, তা 2 এর কিউব করে 8 হয়েছে, তাহলে আমি 8 সমান কি লিখতে পারি, 2 এর কিউব, 256 মানে কি 14। বেশ, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, তোমাদের একটা অফলাইন ভিডিও পাবে তোমরা, সেই ভিডিওতে দেখে নেবে কি বলতে চেয়েছি। এখন জাস্ট দেখো যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, ভিডিওটা দুপুরের দিকে দিয়ে দেওয়া হবে, তো সেখানে তোমরা দেখে নেবে একটু, ঠিক আছে। বেশ, আমি বলি তাহলে, দেখো পি হচ্ছে পি, হ্যাঁ, পি এর পজিশনাল ভ্যালু কত, 16, ঠিক আছে, তা 16-এর স্কোয়ার করলে কত হয়, 16-এর স্কোয়ার করলে 256 হয়, ঠিক আছে। তো সেরকমভাবে দেখো এ এর পজিশনাল ভ্যালু কত, 1, আর এল এর পজিশনাল ভ্যালু কত, যে, তারপরে কে, তারপরে এল, তার মানে হচ্ছে এটা 12, এল এর পজিশনাল ভ্যালু হচ্ছে 12, তাহলে 12-এর স্কোয়ার করলে কত হবে, 144, আর 1-এর স্কোয়ার করলে কত হবে, 1 হবে। সেরকমভাবে ওয়ের যদি পজিশনাল ভ্যালু দেখি আমরা, ওয়ের পজিশনাল ভ্যালু কত, 15, এন-এর পজিশনাল ভ্যালু কত, 14, তো 14-এর স্কোয়ার করে দেখো 196 হয়েছে। সেরকমভাবে আর তাহলে 15-এর স্কোয়ার করলে কত হচ্ছে, 15-এর স্কোয়ার করলে 225 হবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল, কিন্তু চেক করতে হবে তোমাকে অপোজিটে যেটা আছে, আর একটা যেটা দেওয়া আছে সেটাও ওই রুলটাকে অ্যাপ্লাই করছে কিনা, রুলটাকে মানছে কিনা। তাহলে এই রুলটা কি না, সি এর পজিশনাল ভ্যালু কত, 3,
তা 3 স্কোয়ার করলে 9, ডি এর কত 4, 4 স্কোয়ার করলে কত হবে 16। তাহলে এইটা তোমাদের হচ্ছে একটা জেনারেল আইডিয়া, যেটা হচ্ছে লেটারের সঙ্গে অ্যালফাবেটের কি রিলেশন সেটা। তার জন্য তোমাকে ফার্স্ট কি করতে হবে, হয়ে গেছে আশা করি, ঠিক আছে? লেখা হয়েছে সবার? সবার লেখা হয়েছে? বেশ, যারা দেখতে পেয়েছো তারা লেখো, ঠিক আছে? বেশ, এবার আমি যেটা বললাম তার মধ্যে আমি তোমাদেরকে জিস্ট করছি, শোনো। যেটা হচ্ছে ফার্স্ট তোমাদেরকে নাম্বারের সঙ্গে লেটারের যে রিলেশন সেটাকে তোমাকে ফার্স্ট চুজ করতে হবে। তার জন্য একটা সংক্ষেপে তোমাদেরকে বলেছিলাম যে এইটা মনে রাখবে, ঠিক আছে? কেন মনে রাখবে না, হঠাৎ করে যদি তোমাকে বলা হয় যে পি পজিশনের পির পজিশনাল ভ্যালুটা কত, পি এর পজিশনাল ভ্যালুটা কত, তোমাকে যদি ডাইরেক্ট ওই এ বি সি ডি দিয়ে ভাবতে ভাবতে জেড পর্যন্ত তুমি যদি গুনতে থাকো তাহলে অনেক টাইম লাগবে, তোমাকে টাইম কিন্তু কমাতে হবে। তো এর মেন উদ্দেশ্য হচ্ছে যে জিআই, যেটা হচ্ছে লজিক্যাল রিজনিং বলতে পারো, বা জিআই বলতে পারো, বা জিএ বলতে পারো, ঠিক আছে? এগুলো সব ম্যাথমেটিক্সের পার্টে পড়বে, কিন্তু এগুলো কিন্তু ম্যাথমেটিক্সের সঙ্গে যে তোমাদের লজিক্যাল রিজনিংয়ের ভাবনা সেটাকে একসঙ্গে মেশাতে হবে, ঠিক আছে? তো দেখো, ই মানে কত 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, আর এটা হচ্ছে 25। এইটুকু জিনিস ভালো করে মনে রাখবে, তাহলে যে কোনো পজিশনাল ভ্যালু দেবে তার আশেপাশের সংখ্যাটার এখানের সঙ্গে তুলনা করবে, ঠিক আছে? তাহলে ও তারপরেই পি হয়, তাহলে ও এর আমি জানি 15, তাহলে পি এর হয়ে যাবে 16, ঠিক আছে? বেশ, এবার এটা আমি রাখলাম, পরের ক্লাসে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যেগুলো সমস্যা হবে পরের ক্লাসে আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব। এবার আমরা আরেকটা জিনিস শিখব, কি এই লেটার নেই, যেটা হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজ, এবার দেখো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজ কি না, আমরা মিররের সামনে যদি দাঁড়াই তাহলে কি হয়, আমাদের লেফট সাইড রাইট সাইডে হয়, রাইট সাইডটা লেফট সাইড হয়, এইটুকুই পরিবর্তন হয়, আর কিছু হয়? তাহলে এটা পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো পার্শ্বীয় পরিবর্তন নিশ্চয়ই শিখেছো ফিজিক্সে, আর যদি না শিখে থাকো তাহলে শিখবে, ঠিক আছে? তো পার্শ্বীয় পরিবর্তন দেখাতে চায় কতজন? 15 জন। কতজনের মধ্যে? 26 জনের মধ্যে। আর কতজন দেখাতে চায় না? কতজন? 11 জন, ঠিক আছে? তার দেখো ফার্স্ট অফ অল কি হবে, পি একটা লেটার আছে, তার আমি সামনে মিরর ধরছি, মিরর। তাহলে মিররের ইমেজটা কি হবে? কি হবে? পার্শ্বীয় পরিবর্তন হবে। তাহলে পার্শ্বীয় পরিবর্তন হবে মানে কি, এই যে এটা রাইট সাইডে আছে তাহলে এটা লেফট সাইডে চলে আসবে, তাহলে কি হবে, এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো পি এর মিরর ইমেজ। সেরকম যদি আমি একটা 1 নিই, ওয়ানটা যদি এইভাবে থাকে তাহলে মিরর ইমেজটা কীরকম হবে? এটা হচ্ছে মিররের সাইন, তাহলে নিশ্চয়ই এরকম হবে, তারপরে এটা এদিকে আর এদিকে এটা। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা আলফাবেটের হতে পারে, কোনো একটা ফিগারের হতে পারে, কোনো একটা নাম্বারের হতে পারে, সেটা হচ্ছে মিরর ইমেজ কোনো একটা বস্তুর বা কোনো লেটারের বা কোনো কিছু অ্যালফাবেটের, ঠিক আছে? ধরো তোমার কাছে দিল এরকম একটা ACD, এর মিরর ইমেজ কি হবে, ঠিক আছে? তাহলে কি কি কোশ্চেন আসবে? মিরর ইমেজ অফ এটা ইজ দিয়ে ধরো অপশান দিল এখানে 1 2 3। তাহলে অপশানের মধ্যে তুমি কি দেখবে? তাহলে মিররটা কোথায় দেওয়া আছে, এরকমও দিতে পারে, আবার ধরো এরকম দিতে পারে, ACD দিয়ে একটা মিররের সাইন দিয়ে দিল, ঠিক আছে? এইটা হচ্ছে একটা কোশ্চেন গোটা, বা লিখে যদি কোশ্চেন দেয় তাহলে এরকম দেবে। তাহলে দেখো ACD মানে কি, ACD হচ্ছে একটা যে কোনো নাম লেটার, তাহলে লেটারের কি করবো, এটাকে মিরর পার্শ্বীয় পরিবর্তন করব, তাহলে কি হবে, এটাকে এরকম হলো, তারপরে এরকম হবে, আর এটা হবে, তাহলে এইটা হয়ে গেল তোমার ACD এর মিরর ইমেজ। তাহলে যে অপশানে এই জিনিসটা থাকবে সেটাই তোমার মিরর ইমেজের অপশান হবে, ঠিক আছে? তাহলে মিরর ইমেজ। তাহলে এবার তোমাদের ধরো একটা কোশ্চেন থাকবে, কি থাকবে,
দেখো, একটা হচ্ছে ধরো এ, তারপরে 1 2 4 আর হচ্ছে ও, এর তোমাকে মিরর ইমেজ বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এও মিরর ইমেজে কিছু পরিবর্তন হবে না, ও মিরর ইমেজে কিছু পরিবর্তন হবে। ঠিক আছে, কেন না, এ যদি আমি পার্সিও পরিবর্তন করি তাহলে সেম থাকবে। তাহলে ফার্স্টের এলিমেন্টটা মিররের কি দেখা যাবে, এটা ও দেখা যাবে, তাহলে ও। তারপরে 4টা কীরকম হবে, এইদিকে দাগটা আসবে নিশ্চয়ই। তারপরে এরকম হবে। ঠিক আছে, তারপরে এটাকে বুঝতে পেরেছ, এরকম করে কি হবে, এটা এ হবে। তাহলে যেটা অপশানটা দেখতে পাবে তুমি এই রকম ধরনের, তা সেটা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে মিরর ইমেজ। ঠিক আছে, বেশ। এবার কারো কিছু কোশ্চেন আছে? বুঝতে পেরেছো সবাই? বেশ, এবার ধরো একটা ফিগার দিয়ে দিল, এরকম করে একটা, কোনটা 2 তো লিখিনি, 2 লিখিনি, তোমরা বুঝতে পারবে বলে আমি ছেড়ে দিয়েছি, আর কিছু লিখিনি। এগুলো লেখাতে ধরো একটু মানে অসুবিধা আছে না, সেই জন্য বারবার লিখছি না। বুঝেছো? তুমি বুঝতে পেরেছো, বোঝানোর জন্য আমি বললাম। বুঝতে পারলে? বেশ, এবার দেখো আমার একটা ফিগার আছে, ধরো এরকম একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারের সঙ্গে অ্যালফাবেট আছে। ঠিক আছে, তার তোমাকে মিরর ইমেজ বার করতে বললো। ঠিক আছে, তাহলে কি করবে তুমি? তাহলে ফার্স্ট এটা করবে এরকম, তারপরে ওটা তো মিরর ইমেজে পরিবর্তন হবে কি, এটাই থাকবে উল্টিয়ে গিয়ে। তা তোমাকে বুঝতে হবে যে কোনটা মিরর ইমেজে পরিবর্তন হতে পারে, কোনটা মিরর ইমেজে পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের মিরর ইমেজ আর নাম্বারের সঙ্গে লেটারের যে রিলেশন সেটা। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা শিখব ডাইস এবং ওয়াটার ইমেজ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে বলো। বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে কারো কিছু কোশ্চেন নেই, আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।